আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কনস্ট্রাকশন কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে ম্যাটেরিয়াল এস্টিমেশন করা। তো আজকে আমরা 10 ফিট উচ্চতা এবং 10 ফিট দৈর্ঘ্যের 5 ইঞ্চি একটি দেয়ালের কি পরিমাণ উপাদান লাগে সেটা এস্টিমেট করব। সো 5 ইঞ্চি ওয়াল করতে প্রথমে আমাদের কি কি উপাদান লাগবে সেইটা আগে আমরা দেখি। প্রথমে আমাদের ব্রিক বা ইট লাগবে, এবং পরবর্তীতে ইটগুলো ধাপে ধাপে সাজানোর জন্য আমাদের যে মর্টারটা লাগবে, সেই মর্টারের জন্য প্রধান প্রধান উপাদান সিমেন্ট এবং স্যান্ড। এই 2-3টে উপাদান আমরা এস্টিমেট করব। সো প্রথমেই আমরা দেখে নিই যে ব্রিকের যে হিসাবটা সেটা। সো আমাদের একটা স্ট্যান্ডার্ড ইটের সাইজ হচ্ছে 9 ইঞ্চি দৈর্ঘ্য, 4.5 ইঞ্চি প্রস্থ এবং 3.25 ইঞ্চি উচ্চতা। সো এবং যখন আমরা ব্রিক ওয়ার্ক করি তখন আমাদের লঙ্গিটিউডিনাল বরাবর বা দৈর্ঘ্য বরাবর আমাদের 0.5 ইঞ্চি মর্টার লাগে, এবং উচ্চতা বরাবর 0.25 ইঞ্চি মর্টারের প্রয়োজন হয় বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে। সো মর্টার সহ বা মশলা সহ ইটের আকার দাঁড়ায় 10 ইঞ্চি দৈর্ঘ্য, 5 ইঞ্চি প্রস্থ এবং 3 ইঞ্চি উচ্চতা। এখন দেখি আমরা আমাদের 10 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি ওয়াল করার জন্য কি পরিমাণ ইট লাগবে। তো প্রথমে আমাদেরকে মশলা সহ ইটের আকার বের করে নিতে হবে। তো আমরা বিগত স্লাইডে দেখলাম যে মশলা সহ ইটের আকার হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি। তো এইটার এরিয়া আমাদের বের করতে হবে। এরিয়া হচ্ছে আমাদের এটাতে, যেহেতু আমরা এসএফটিতে সব ফিটে কাজ করব, এই জন্য আমাদের ফিটে কনভার্ট করে নিতে হবে। তো এখানে আমরা দেখব যে 1 ইঞ্চির যদি ফিটে করি তাহলে আমাদের কনভার্ট করে দেওয়া আছে এই সাইডে। এরকম করে আমরা বাকি কাজগুলো করতে পারি। আমাদের টোটাল এরিয়া ছিল 100 স্কোয়ার ফিট। যেহেতু আমাদের 10 ফিট বাই 10 ফিটের ওয়াল, সেই জন্য আমাদের 10 × 10 100 স্কোয়ার ফিট। তো আমাদের 100 স্কোয়ার ফিটে এবং আমাদের একটা ব্রিকের সাইজ হচ্ছে 0.2075 স্কোয়ার ফিট। তো আমাদের যদি টোটাল এরিয়াকে আমরা একটা ইটের এরিয়া দ্বারা ভাগ করি তাহলে আমাদের টোটাল ইটের সংখ্যা বের হবে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন করে আমাদের ইটের সংখ্যা আসছে 482 নস বা 482টি ইট লাগবে আমাদের। তো কনস্ট্রাকশন কাজের জন্য আমাদের যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে অনেক অপচয় হয়। তো এইটার পরিমাণ আমরা ইঞ্জিনিয়াররা 5 থেকে 10% ওয়েস্ট ধরে তারপরে ক্যালকুলেশন করি। তো এখানে আমরা সর্বোচ্চ ওয়েস্টটাই ধরবো। তো 10% ওয়েস্ট হলে আমাদের 482টা ইটের মধ্যে ওয়েস্ট হবে সর্বোচ্চ 49টা। তো আমাদের টোটাল ইট লাগবে 482 যোগ 49 সমান 531টা। তো 10 বাই 10 5 ইঞ্চি ওয়ালের কনস্ট্রাকশন কাজের জন্য আমাদের 531টা প্লাস মাইনাস হতে পারে কাজের দক্ষতা অনুযায়ী। তো 531টা ইট লাগবে। তো এখন আমরা দেখব যে মশলার জন্য কি পরিমাণ আমাদের সিমেন্ট এবং বালি লাগবে। তো এখানে টোটাল ওয়ার্ক বা মোট কাজ আমাদের করতে হবে 10 ফিট দৈর্ঘ্য, 10 ফিট প্রস্থ এবং 5 ইঞ্চি বা 0.42 ফিট। তো আমাদের টোটাল কাজের সংখ্যা 42 সিএফটি। আর আমরা মর্টার ইউজ বা মশলা ইউজ করি মোট কাজের 33 থেকে 35 শতাংশ। আমাদের টোটাল কাজের সংখ্যা 42 স্কোয়ার বা 42 সিএফটি। এবং এখানে আমরা সিমেন্ট এবং বালির রেশিও ধরছি 1:4। যেখানে 1 সিমেন্ট এবং 4 বালি। বস্তা সিমেন্টে আমার 4 বস্তা বালি দিতে হবে। তো এখানে টোটাল রেশিও 1 + 4 = 5। এখন
আমরা দেখব যে কতটুকু সিমেন্ট আমাদের এই 14.7 সিএফটি মশলা তৈরি করতে লাগবে। তো এখানে আমাদের সিমেন্ট বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে ড্রাই মর্টার ভলিউম ইন্টু সিমেন্ট রেশিও ডিভাইডেড বাই টোটাল সিমেন্ট রেশিও। তো এখানে আমাদের যেই মর্টারের ভলিউমটা আমরা বের করেছি সেটা হচ্ছে 14.7 এবং সিমেন্টের রেশিও যেটা ছিল সেটা হচ্ছে 1 এবং টোটাল রেশিও আমাদের 5। তো এখানে আমাদের চলে আসলো যে 2.96 সিএফটি আমাদের সিমেন্ট লাগবে। তো আমরা জানি আমরা বাজারে ব্যাগ হিসেবে সিমেন্ট কিনি, তো এক ব্যাগ সিমেন্ট সমান 1.22 সিএফটি। তো এখানে যদি আমি 1.22 দিয়ে 2.94কে ভাগ করি তাহলে আমার আসে 2.4 ব্যাগ, অথবা আমাদের আড়াই ব্যাগ বলতে পারি। এখন আসে বালির হিসাবে, বালি হিসাবে সেম টু সেম আগের সিমেন্টের সূত্রের মতো, শুধুমাত্র সিমেন্টের রেশিও এখানে আমাকে স্যান্ডের রেশিও বা বালির রেশিওটা এখানে বসাতে হবে। তো এখানে 14.7 ইন্টু 4 ডিভাইডেড বাই 5 আমার এখানে আসতেছে 11.76 সিএফটি বা 12 সিএফটি। তো এখানে আমরা সামারি করি, সেটা হচ্ছে 100 এসএফটি 5 ইঞ্চি ওয়ালের জন্য ম্যাটেরিয়াল লাগবে আমার। ব্রিক লাগবে 531টি, সিমেন্ট লাগবে 2.5 বস্তা এবং বালি লাগবে 12 সিএফটি। তো এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন।